আজকে সন্ধেবেলা পাহাড়পুর পঞ্চায়েত এলাকা থেকে দুই ভদ্রলোক এসে বলছেন যে তাদের ছেলেদেরকে উত্তরপ্রদেশ পুলিশ ধরেছে, এখনো আটকে আছে ওদেরকে। স্যার আপনি একটু চেষ্টা করুন, ছাড়ান, কি হয়েছে বুঝতে পারছি না। তারপরে ওদেরকে একটু ওয়েট করতে বললাম, করার পরে আমরা ওখানে কমিউনিকেট করি। ওখানকার যে এসএইচও কমলেশ কুমার, গোবিন্দনগর থানা, আর পুলিশ চৌকির নাম হচ্ছে মোসানি। ওই পুলিশ চৌকি মোসানি ওদের দুজনকে ধরেছিল। যতটা খবর পাওয়া যাচ্ছে ওখানে কাজ করতে করতে ওরা রাতে কোনো একটা পার্কে ঘুমিয়ে পড়ে। সকালবেলা, আজ সকাল 8টা নাগাদ পুলিশ ওদেরকে ধরে নিয়ে থানায় যায়। তো যেহেতু চারিদিকে বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে, সেই মোতাবেক ওরাও ভেবেছিল হয়তো বাংলাদেশি রূপে ওদেরকে ধরেছে। তো আমরা যখন যোগাযোগ করি ওই থানার সঙ্গে, যোগাযোগ করার পর ওরা আমাদের কাছে ভেরিফিকেশন রিপোর্ট চায়। তো আমি বলি কি ভেরিফিকেশন ভেরিফিকেশন করবো, আপনারা জানান, পাঠান আমাদেরকে। ওরা তখন আধার কার্ড, এপিক কার্ড এটা পাঠায়। আমরা তুরন্ত দুটো ভেরিফিকেশন করে ভেরিফিকেশন রিপোর্টটা মেল করে পাঠিয়ে দিই এবং আমি আমার এসপি সাহেবকে জানাই। এসপি সাহেবও মথুরা এসপি সাহেবের সঙ্গে কথা বলেন। তারপরে আমাদের রিপোর্ট থানা থেকে যায়। অবশেষে কিছুক্ষণ আগে ওদের পাঁচজনকেই, তিনজন ভগবানগোলা থানা এলাকা ছিল আর দুজন আমাদের ইসলামপুরের পাহাড়পুরের ছিলেন। দুটি ছেলে 19 এবং 20 বছর বয়স, একজন নূর ইসলাম, একজন শাহিদুল ইসলাম। দুজনকেই ছেড়ে দিয়েছে। এখন কন্ট্রাক্টরের শেডে যেখানে ওরা রাত যাপন করে সেখানে পৌঁছে গেছে। ওদের বাড়ির লোকও খুব খুশি। আমাদেরকেও ইউপি পুলিশ থেকে জানানো হয়েছে যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওরা পৌঁছেও গেছে। মূলত বাংলাদেশের সঙ্গে কি আটক? তো এরকমই খবর আমাদের কাছে এসেছিল। তো থানা থেকে সেই রকম ব্যাপারে আমাদেরকে কনফার্ম করা হয়নি ইউপি থানা থেকে। ওরা শুধু ভেরিফিকেশনটা আমাদেরকে করতে বলেছে, আমরা ভেরিফিকেশনটা করে পাঠিয়েছিলাম মেল প্রসেসে করে। কতক্ষণ সময় লেগেছে? এটা ঘন্টা দুয়েক আমাদের টাইম লেগেছে। ওরা বারবার বিভিন্ন আইটেম পাঠাচ্ছিল আমাকে মেল করে হোয়াটসঅ্যাপে যে এগুলো ভেরিফিকেশন করুন, আমরা তুরন্ত ওগুলো ভেরিফিকেশন করে পাঠিয়েছি। অবশেষে ওদেরকে ছেড়ে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। আমি বেলা 2টোর সময় আমি বাড়িতে ছিলাম। ওই মুহূর্তে ফোন হঠাৎ আসলো। আসার পর আমাকে বলছে আমার নুর ইসলাম ছেলেটাকে ধরে রেখেছে পুলিশে। পরে এখানে আমি জানতে পারলাম যে যে গোটা রাত্রি কাজ করেছে, যে সকাল 8টার দিকে পার্কে একটা ছিল ওই গাছতলাতে বসেছিল। হঠাৎ পুলিশে এসে ওদেরকে বাংলা কথা বলার জন্য ধরে রেখেছে। তা আমরা কোথায় যাব, আর ধরে পাই না। আর সেই সহযোগিতায় আবার ডাইরেক্ট আমি থানায় আসলাম, ইসলামপুর থানায় আসলাম। আসার পর এসে বড়োবাবুর সাথে কথা বললাম, বলে বড়োবাবু বললো দাঁড়া। দিয়ে আমি দাঁড়ানোর পর পরে ওরা আলোচনা করে বললো, দিয়ে পরে এখানে আমি বুঝতে পারলাম ছাড়লো। আমাকে ফোন করলো